বর্তমান সংবিধান এবং আইনি কাঠামো পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবে। বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300। পরবর্তীতে সেই সদস্য করতেই যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন। এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান। আমাদের আইনি কাঠামো, আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই। আরেকটি কথা বলি, কদিন আগে আমি বলেছিলাম পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পিআর পদ্ধতি ঠিক মতো কাজ করতে পারেনি। ইসরায়েলে পারেনি, বেলজিয়ামে পারেনি, ইটালিতে পারেনি। এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পিআর পদ্ধতির কারণে 543 দিন সময় লেগেছে সরকার গঠনে, এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পিআর পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করেন। বরং জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারলে তারাই প্রকৃতপক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করে। আরেকটি কথা আমি বলেছিলাম, মহেশপুর এবং কোটচাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক প্রার্থী হবে, ধরেন যারা চূড়ান্ত বিবেচনায় মনোনীত হবে। এই অঞ্চলের মানুষ বুঝবে কে ভালো কে খারাপ, কে আমার জন্য ভালো করবে কে আমার খারাপ করবে। পিআর পদ্ধতির অন্যতম অসুবিধা হচ্ছে মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ কোন ব্যক্তিকে ভোট দিবে না, দিবে মার্কা। তার অপছন্দের ব্যক্তিও এমপিও নির্বাচিত হতে পারে। তো সেটা তো কেউ চাইবে না, কারণ মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার প্রতিনিধি, যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চায়। সুতরাং এই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা, অধিকার কারণে আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্য পিআর নিয়ে মাঠে নেবে। তারা আসলে পিআর পদ্ধতি চায় না, তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয়, বাস্তব সম্মত নয়। আমি বলতে চাই, কোন রাষ্ট্রে যারা যখন দায়িত্ব পালন করেন, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কোন রাজনৈতিক দলের কোন সন্ত্রাসী কার্যক্রমের কারণে সেই দলের কার্যক্রম স্থগিত করা এবং নিষিদ্ধ করার বিধান আমাদের দেশে প্রচলিত সন্ত্রাস দমন আইনে আছে। এই আইনটি বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক প্রণীত, যে আইনটি ব্যবহার করে তারা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, একইভাবে বিভিন্ন আউটফিট সংগঠনকে নিষিদ্ধ করেছিল। এই অন্তর্বর্তীকালীন সেই আইনের বিধান প্রয়োগ করে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে। ফলশ্রুতিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধন সেটি স্থগিত করেছে।